আজ আমি তোমাদের দেখাবো জ্যান্ত শিং মাছের ঝাল। তো এই রেসিপিটি সবার জন্য, ছোট থেকে বয়স্ক সবার জন্য, যারা অসুস্থ আছো তাদের জন্য তো বটেই। তো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি অনেকগুলি শিং মাছ। তো এই শিং মাছগুলি আমার দাদা মাঠ থেকে ধরে এনেছে। এদিকে দেখো, মা আমাকে কেটে দিচ্ছে, কারণ আমি শিং মাছটি কাটতে পারি না। মা কেটেই ধুয়ে দিচ্ছে। তারপরে দেখো, এদিকে শিং মাছগুলো কাটা হয়ে গেছে। এরপরে একটা বাটিতে আমরা লবণ আর হলুদ শিং মাছে মাখিয়ে নিচ্ছি। এরপরে শিঙি মাছগুলি আমরা কড়াইতে তেল গরম করে, ভালো করে গরম করবো। তেলটা বেশ কম গরম হলে কিন্তু লেগে যাবে শিং মাছগুলি। গরম করে তারপরে আমরা শিং মাছগুলিকে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে। তোমরাও কিন্তু খুব ভালো করে শিং মাছটা ভাজবে, না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে শিঙি মাছটা। তো আমাদের শিঙি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এইদিকে আমরা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, জিরে একসঙ্গে বেটে নিয়েছি। এরপরে দেখো, কড়াইতে তেল গরম করে আমরা এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। ফোড়নে জিরে আর পেঁয়াজ কুচিতে নাড়াচাড়া করে এরপরে দেখো, আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এরপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমরা টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়িটাতে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি অপেক্ষা করছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এর মধ্যে শিং মাছগুলিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা ধনেপাতা দিয়েই নামিয়ে নিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের শিঙি মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। বাই।